হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই তোমাদেরকে আমরা জানাই মেনি মেনি গুড মর্নিং। তোমরা সবাই, আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে আর তোমরা সবাই সুস্থ আছো। আর আপকামিং যা যা সরকারি চাকরির নোটিশ আমরা পার ডে বেসিসে দিচ্ছি, ইনক্লুডিং গতকালকেও রেজাল্টের আপডেট একটা দিয়েছি, সেগুলোতে তোমাদের যাবতীয় প্রসেসের প্রিপারেশনও তোমরা ভালো করে নিচ্ছ। ঠিক আছে, তোমরা প্রস্তুতি করতে থাকো, আরও প্রচুর চাকরি ত্রিপুরায় আসছে। ঠিক আছে, আমরা টাইম টু টাইম সবার প্রথম জেনুইন আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে যাব। সো আজকের এই ভিডিওটা তোমাদের সকল ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ লেটেস্ট আপডেটস যেগুলো চলছে ত্রিপুরার সরকারি চাকরি বা চাকরি সংক্রান্ত, প্রমোশন সংক্রান্ত যেটা রিক্রুটমেন্ট প্রসেস আগামীকালকে আছে, যেমন ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এমটিএস পরীক্ষা, সেটার ইম্পর্টেন্ট গাইডলাইন্স, নতুন কিছু সরকারি চাকরি ত্রিপুরার যেগুলো আজকের ডেটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভ আর ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট সংক্রান্ত কিছু কথা আমরা এই ভিডিওতে বলবো। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও। এর মধ্যে সবচাইতে হাইলাইটিং ইস্যু হচ্ছে ত্রিপুরা সরকারি চাকরিতে যে পিআরটিসি ম্যান্ডেটরি, সেটা নিয়ে কোর্টে একজন মামলা করতে গেছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে। সো কোর্ট কি বলল, অনারেবল সুপ্রিম কোর্টের যিনি জাজরা ছিলেন ওনারা কি বললেন, তারপরে ওনারা কি স্টেপ নেবেন, সবগুলো আমরা এখানে বলবো। তাছাড়া পিজিটি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রমোশনের রিগার্ডিং লেটেস্ট আপডেট কি আছে, এগুলো আমরা এই ভিডিওতে বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল জব অ্যাসপিরেন্টস, বা আপনারা যারা সরকারি চাকরি করেন ত্রিপুরার সরকারের বিভিন্ন দপ্তরে, সবার জন্য এই ভিডিওটা সুপার ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে সবাইকে লেটেস্ট আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর 18ই মে পরীক্ষা, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আরেকটা রিক্রুটমেন্ট আসছে, তোমরা প্রিপারেশন নিতে পারো। ত্রিপুরা হাইকোর্টের কুক এলডিসি, পিএ ড্রাইভার গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এমটিএস পরীক্ষা, যেটা মানে আজকেও আগামীকালকে হচ্ছে। ঠিক আছে, এলডিসি এমটিএসটা বেসিক্যালি তোমাদের আগামীকালকে। যাই হোক, এসএসসি জিডি, সিএচএসএল এমটিএস, স্টেনোগ্রাফার আরআরবি এনটিপিসি, স্টেল কোবাল গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন করার জন্য ত্রিপুরার তোমাদের জন্য আমাদের কাছে আছে প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। সাবজেক্ট ওয়াইজ কমপ্লিট নোটস অ্যাভেলেবল আছে। এক্ষুনি তোমরা আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিংয়ের নাম্বার আমাদের যেটা 6033157164, এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। হোয়াটসঅ্যাপ ইজ দ্য প্রেফারেবল অপশন। তো তোমরা অবশ্যই কোন পরীক্ষার নোটস লাগবে সেটা লিখে তোমরা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। প্রথম ইস্যু যেটা আজকে ত্রিপুরার সরকারি চাকরি সংক্রান্ত, যেটা আমরা এই ভিডিওতে তোমাদের জানাতে এসেছি, এখানে ত্রিপুরায় তোমরা সবাই জানো 6ই জুলাই 2023-এ একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, যেখানে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু ক্যাবিনেট মিটিং করে উনি ডিসিশনটা নিয়েছিলেন যে ত্রিপুরার 6ই জুলাই 2023-এর নোটিফিকেশনটার পর থেকে যা যা গভর্নমেন্ট চাকরি বেরোবে সবগুলোতে যাতে পিআরটিসি যাতে ম্যান্ডেটরি করে দেওয়া হয়। তারপরে কিন্তু ভেটেরিনারি অফিসার ইত্যাদি বিভিন্ন অনেক চাকরি ত্রিপুরাতে কিন্তু ক্যান্সেল করে আবার বের করা হয়েছিল, যার মধ্যে টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টরও কিন্তু ছিল। ঠিক আছে, আবার পিআরটিসি ম্যান্ডেটরি করে রিভাইস নোটিফিকেশন বের করা হয়েছিল। ঠিক আছে, সো এই যে পিআরটিসি ম্যান্ডেটরি করা হয়েছিল ত্রিপুরার সরকারি চাকরির প্রত্যাশীদের জন্য বা যারা সরকারি চাকরির এক্সপিরিয়েন্স ওদের জন্য, সেটার পর অনেকটা লিগ্যাল ইস্যুস কিন্তু ফেস করতে হয়েছে গভর্নমেন্ট অফ
ত্রিপুরাকে। ঠিক আছে, দেখো এটা খুবই ভালো পদক্ষেপ, আমরা অলরেডি বলেছিলাম যখন ওনারা নোটিফিকেশনটা জারি করেছিলেন, ইন ডিটেলস এক্সপ্লেইনও করে দিয়েছিলাম, কারণ কারণ ম্যাক্সিমাম স্টেটের চাকরিতে ওখানের ডোমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট লাগে, তো ত্রিপুরাতে কেন হবে না? আর একটা জিনিস দেখে রাখো, এমন কোনোদিন হতেই পারে না যে কোনো একটা ভালো জিনিস হলো, সামথিং গুড হ্যাপেন্স, আর ওটাতে কোনো বিরোধিতা হবে না। তুমি যদি কোনো ভালো স্টেপ নাও কোনো লাইফে, তোমাকে এই স্টেপের নেগেটিভ জিনিস বোঝাতে প্রচুর মানুষ চলে আসবে। ঠিক আছে, তুমি ভালো কিছু করলে তোমাকে নিয়ে কিন্তু প্রশংসা কিন্তু করবে না, উল্টো তোমাকে নিয়ে নিন্দা করবে। সব কিছু যখন কোনো একটা ভালো কিছু পদক্ষেপ নেওয়া হয়, সেটাকে পিছনে টেনে আবার বাজে দিকে নেওয়ার চেষ্টা করে কিন্তু অনেকে। সো তেমনিভাবে এই পিআরটিসি ইস্যুটাকে যাতে গভর্নমেন্ট অফ ত্রিপুরা যাতে তুলে দেয় তার জন্য সুপ্রিম কোর্টে একজন চলে গেছেন, অনারেবল সুপ্রিম কোর্টে গিয়ে উনি মামলা করার চেষ্টা করেছেন থ্রু হিজ লয়ার। ঠিক আছে, মামলা করার চেষ্টা করেছেন। এবার সুপ্রিম কোর্ট থেকে কি বলেছেন, সুপ্রিম কোর্ট থেকে কি ডাইরেকশন দেওয়া হয়েছে, যিনি পিটিশনার ছিলেন, মানে যিনি করেছেন কেসটা, করার কথা ভাবছিলেন, ওনার যিনি লয়ার, উনি কি কি রেফারেন্স তুলেছেন যাতে এই কেসটা যাতে কনসিডার করা হয় সেটাও আমরা বলবো। ঠিক আছে, আজকে লিডিং নিউজ পেপার বা গতকালকের যে বিভিন্ন লিডিং যে ওয়েব পোর্টালসগুলো আছে, যেমন দ্য প্রিন্ট বা বিভিন্ন এইরকম দ্য বরক টাইমস ইত্যাদি বিভিন্ন আছে, যেমন ত্রিপুরা নর্থ ইস্ট টুডে আছে, ত্রিপুরা টাইমস আছে, সবখানে কিন্তু এই আর্টিকেলটা কিন্তু কভার করেছে। ঠিক আছে, দেখো আজকের একটা লিডিং নিউজ পেপার ত্রিপুরা অবজারভারের তোমরা দেখতে পারবে কি লিখেছে, সুপ্রিম কোর্ট ডিক্লাইন্স টু হিয়ার প্লি এগেইনস্ট জব নোটিফিকেশন। এখানে তোমাদের সবার জন্য একটা গুড নিউজ হচ্ছে, ত্রিপুরা সরকারি চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো, সুপ্রিম কোর্টে, ঘটনাটা ভালো করে শুনে রাখো, সুপ্রিম কোর্টে রিসেন্টলি একজন, ওনার নাম প্রকাশিত করেনি, কোনোখানে নামটা নেই, আমরা অনেকখানে খুঁজেছি, অনেক আর্টিকেল, কোনোখানে নামটা নেই। ঠিক আছে, ইট হ্যাজ বিন কেপ্ট হিডেন ফর প্রাইভেসি পারপাস। ঠিক আছে, উনি একজন ক্যান্ডিডেট ত্রিপুরা, মেবি হি ইজ আউটসাইড অফ ত্রিপুরা, মেবি হি ইজ নট ফ্রম ত্রিপুরা, ওনার পিআরটিসি নেই। ত্রিপুরাতে পিআরটিসি পেতে গেলে মিনিমাম 10 বছর ম্যান্ডেটরি ত্রিপুরাতে থাকতে হয়। সো ওর নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছিল চাকরির পরীক্ষা দিতে, কারণ এখন হচ্ছে পিআরটিসি ম্যান্ডেটরি, পার্মানেন্ট রেসিডেন্স অফ ত্রিপুরা সার্টিফিকেট লাগবেই সমস্ত গ্রুপ এ বি সি সমস্ত চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে। ঠিক আছে, মানে পরীক্ষায় বসতে গেলে বেসিক্যালি। সো ওর নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছিল, তার জন্য ত্রিপুরা হাইকোর্টকে বাইপাস করে ও চলে গেছে সুপ্রিম কোর্টে মামলা করতে, যাতে ত্রিপুরা গভর্নমেন্টের এই ডিসিশনের এগেনস্টে সুপ্রিম কোর্ট যাতে কোনো রায় দেয়, যাতে এটা যাতে ক্যান্সেল হয়ে যায়, আবার যাতে ত্রিপুরায় সেই দিন ফিরে আসে যেখানে ত্রিপুরার সরকারি চাকরি সমস্ত বাইরের ক্যান্ডিডেটস নিয়ে নেবে। এটারই কিন্তু চেষ্টা একটা করা হচ্ছিল। তারপর আমাদের অবশ্যই সুপ্রিম কোর্টকে এখানে বাহবা দিতে হবে, কারণ সুপ্রিম কোর্ট টোটালি ডিক্লাইন করে দিয়েছে, মামলাটা খারিজ করে দিয়েছে, মামলাটা এনলিস্টই করেনি, মামলাটা ওখানে মানে কি বলবো, ওখানে অ্যাকসেপ্টই হয়নি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের লয়ার্সরা বলেছেন যে তুমি ত্রিপুরা হাইকোর্টকে বাইপাস করে এই সংক্রান্ত একটা পিটিশন নিয়ে আমাদের কাছে কেন এলে? এগুলো হচ্ছে হাইকোর্টের ম্যাটার, তোমার প্রথম হাইকোর্টে অ্যাপ্রোচ করার কথা। যদি হাইকোর্টের মানে অর্ডারে তুমি যদি স্যাটিসফাই যদি না হো, দেন অনলি ইউ ক্যান অ্যাপ্রোচ আস। এখানে হাইকোর্টকে বাইপাস করে তুমি কেন সুপ্রিম কোর্টে এসছো? ওনারা এটাও জিজ্ঞেস করেছেন যে হাইকোর্ট কি ছুটিতে আছে কিনা ত্রিপুরার। ঠিক আছে, it is basically to inform that person যে you should go to high court if you feel যে কিছু একটা ইস্যু আছে বা পিআরটিসি ইস্যুটা নিয়ে কোনো ভেদভাব করা হচ্ছে ত্রিপুরায়। সো এখন মাইট বি যিনি পিটিশনার উনি ত্রিপুরা হাইকোর্টে এখন মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তবে আমরা আশাবাদী যে ত্রিপুরা হাইকোর্টও ত্রিপুরার সমস্ত স্টুডেন্টস কমিউনিটির পক্ষেই কিন্তু রায়টা দেবেন, যেটা আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু একটা খুব ভালো জিনিস করেছিলেন। ঠিক আছে, এটা নিয়ে লিখেছে দেখো, এসসি রিফিউজেস টু হিয়ার প্লি ওভার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট নোটিফিকেশন ইন ত্রিপুরা। দ্য সুপ্রিম কোর্ট টুডে রিফিউজ টু এন্টারটেইন এ পিটিশন চ্যালেঞ্জিং এ নোটিফিকেশন দ্যাট ম্যান্ডেটস পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট
for applying to government jobs in Tripura. The court advised the petitioner to approach the High Court instead. কোর্ট বলেছে তুমি হাই কোর্টে যাও, তুমি এত মানে ক্ষুদ্র একটা মামলা নিয়ে তুমি কেন এখানে এসছো? তখন যিনি পিটিশনার ওনার লয়ার বলেছেন এটার মধ্যে অনেক কিছু আরো বড়তর ইস্যু আছে, তার জন্য আমরা ভাবলাম সুপ্রিম কোর্টে আসতে। তখন ওনারা বলেছেন, ঠিক আছে, মানে মানে যারা ওখানে যাচ্ছিলেন, দেখো এখানে লিখে রেখেছে বেঞ্চ কম্প্রাইজিং জাস্টিসেস বি.আর. গাভাই and Augustine George Massey showed reluctance in examining the matter, prompting the petitioner's counsel to withdraw the plea. Is the High Court of Tripura on leave? The bench asked, questioning why the petitioner had not sought relief from the state judiciary first. ঠিক আছে, ওনারা বলেছেন তুমি হাই কোর্টে কেন যাওনি? ওনারা অ্যাকসেপ্টই করেনি ওনার এই প্লিটা। ঠিক আছে, যিনি পিটিশনার ওনার অ্যাডভোকেট বলেছেন যে রিসেন্টলি ত্রিপুরার যে মেডিকেল কাউন্সিলিং সেখানে যে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে সেটার এগেনস্টে একটা রায় দিয়েছিল কোর্ট, সেটাকে রেফারেন্স উনি করেছেন যিনি পিটিশনারের পক্ষে যিনি কথা বলছিলেন। তাছাড়া ফেব্রুয়ারি মাসে 2024-এ টিটিএডিসির যে টিটিএডিসিতে পিআরটিসি ইস্যু ম্যান্ডেটরি করা নিয়েও চাকরির যে নোটিফিকেশনগুলোতে পিআরটিসি ম্যান্ডেটরি করা নিয়ে বা এই সংক্রান্ত ইস্যু নিয়েও একটা কোর্টের একটা অর্ডার বেরিয়েছিল যে টিটিএডিসি স্টেট গভর্নমেন্টের জিনিস যেগুলো বা অর্ডার যেগুলো অ্যাকসেপ্ট করতেও পারে নাও করতে পারে। সো টিটিএডিসির মানে টিটিএডিসিকে এই ব্যাপারে কিছু বলা যাবে না। সো এই দুটো ইস্যুকে ওনারা হাইলাইট করে সুপ্রিম কোর্টকে ওনারা বলেছিলেন যে এটা যেমন আপনারা এই কোর্ট থেকে যেমন এই দুটো হিস্টোরিক্যাল জাজমেন্ট দেওয়া হয়েছিল এগুলোর বেসিসে আমরা বলছি যে পিআরটিসি ম্যান্ডেটরি যে আছে ত্রিপুরায় সেটাকে এখন তুলে দেওয়া উচিত, বিকজ দিস ইজ ডিসক্রিমিনেটরি, এইভাবেই কিন্তু রিমার্কস করেছে। কিন্তু দ্য গুড নিউজ ইজ সুপ্রিম কোর্ট কিন্তু পুরোপুরি খারিজ করে দিয়েছে, মানে আমরা মামলাটা নেবই না, আমরা শুনতেই চাই না কিছু, তোমরা প্রথম হাই কোর্টে যাও, এটাই কিন্তু বলেছে। ঠিক আছে, তারপর দ্য লয়ার আর্গিউড দ্যাট দ্য নোটিফিকেশন ইম্পোজড এ ডোমিসাইল রিকোয়ারমেন্ট ফর গভর্নমেন্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট জবস ইন ত্রিপুরা, সাইটিং এ রিসেন্ট সুপ্রিম কোর্ট রুলিং that struck down domicile based reservations in পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কোর্সেস অ্যাজ আনকনস্টিটিউশনাল। এখানে রিসেন্টলি সুপ্রিম কোর্টে কিন্তু একটা জাজমেন্ট দিয়েছিল যে ডোমিসাইল বেসড মেডিকেল কাউন্সিলিং পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কোর্সেসে ভর্তি হওয়ার জন্য সেটার মধ্যে কিন্তু কোনো স্টেটের ডোমিসাইল সার্টিফিকেট ম্যান্ডেটরি করতে পারবে না, এটা একটা জাজমেন্ট দিয়েছিলেন সুপ্রিম কোর্ট রিসেন্টলি। সেটাকে বেসিসে রেখে উনি বলেছেন এটাও যাতে এমনই করা হয় ত্রিপুরা চাকরির ইস্যুতে। However, the bench remained firm, stating, why can't you raise all these issues before the High Court? When the council contended that the matter involved a broader question of law, the bench responded, are High Courts not empowered to decide such issues? Following this, the petitioner withdrew the plea with the liberty to approach the jurisdictional High Court. ওনারা কিন্তু বাধ্য হয়েছেন কেসটা তুলে নিতে। ঠিক আছে, ওনাদের কাছে এখন একটাই অপশন যে হাই কোর্টে ওনারা আসবেন, যদি হাই কোর্টের অর্ডারে ওনারা satisfied না হন then they can approach the Supreme Court. ঠিক আছে, the council also referred to a related case challenging a February 2024 order of the Tripura High Court. He highlighted that the state's Advocate General had stated before the High Court that the Tripura Tribal Areas Autonomous District Council was an independent entity and had not formally adopted the government notification. The Supreme Court acknowledged the Advocate General's submission, stating when a statement is made before a court by a constitutional functionary, the authorities are bound to abide by it and subsequently disposed of the plea. ঠিক আছে, টিটিএডিসি প্রশাসন যদি ওনারা চায় যে এই স্টেট গভর্নমেন্টের অর্ডার পিআরটিসি ম্যান্ডেটরি এটা ওনারা ইচ্ছে করলে ওনারা কিন্তু অ্যাকসেপ্ট নাও করতে পারেন। ঠিক আছে, টিটিএডিসিতে যেই স্টেটের যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া আছে যেগুলো চাকরিতে মানা হয় এগুলো টিটিএডিসি চাইলে ওনারা কিন্তু নাও অ্যাকসেপ্ট করতে পারেন। এই সংক্রান্ত একটা ইস্যু যেটা নিয়ে হাইকোর্ট রিসেন্টলি কোনো জাজমেন্ট দিয়েছিল সেটাকে কিন্তু বেস করে এই কেসটার রেজিস্টার করার কথা কিন্তু পিটিশনারের লয়ার উনি ভাবছিলেন, কিন্তু ওখানে সুপ্রিম কোর্টে মামলাটা হয়ে গেল খারিজ, সেখানে মামলাই হয়নি, এটা এনলিস্টই হয়নি, ডাইরেক্টলি অর্ডার দেওয়া হয়েছে তুমি হাই কোর্টে যাও। ঠিক আছে, দেখো এখানে লিখেছে whether the High Court of Tripura is on leave, it asks the petitioners council, এটা জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা হাইকোর্ট কি এখন কি ছুটি নাকি বন্ধ। ঠিক আছে, মানে দে হ্যাভ ডাইরেক্টেড ইনডাইরেক্টলি দে হ্যাভ ডাইরেক্টেড যে তুমি ত্রিপুরা হাইকোর্টে যাও, এই সমস্ত ম্যাটারে কেন সুপ্রিম কোর্টে এসছো, কারণ সুপ্রিম কোর্টে কিন্তু প্রচুর কেসের বার্ডেন। ঠিক আছে,
তার জন্য সুপ্রিম কোর্টে কোনো কেস এনলিস্ট করতে অনেক কিছু পয়েন্টস, ভ্যালিড পয়েন্টস দেখাতে হয়, না হলে কিন্তু কোনো কেস অ্যাকসেপ্ট হয় না। বর্তমানে যে দুটো ইস্যু ত্রিপুরার যে সুপ্রিম কোর্টে চলছে, এটা হচ্ছে প্রমোশনের ইস্যুটা ত্রিপুরার, এটা মার্জ হয়ে গেছে অন্য স্টেটের সাথে। আরেকটা হচ্ছে সর্বশিক্ষা অভিযানের টিচারদের রেগুলারাইজেশন, এটাও কিন্তু একটা এসএলপি ফাইল করে দেওয়া হয়েছে। সো এগুলো অলরেডি আছে। তার উপরে যদি পিআরটিসি ইস্যু নিয়ে শুধু শুধু একটা কেস হয়ে ডিলে হয়, তারপর যদি আবার কোর্ট থেকে বলে স্টে অর্ডার, তাহলে কিন্তু এখানে একটা জব এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু একটা বাজে দিন আসতে পারে। তার জন্য ইটস এ হিস্টোরিক্যাল ডিসিশন অফ দ্য সুপ্রিম কোর্ট টু নট অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্রোচ বা অ্যাপিল। ঠিক আছে, নাও দে ক্যান অ্যাপ্রোচ হাইকোর্ট যদি ওনারা ফিল করেন যে পিআরটিসি ইস্যু ম্যান্ডেটরিটা, যে মানে পিআরটিসির যে ম্যান্ডেটরি ইস্যুটা ত্রিপুরায় আছে সেটা যদি ডিসক্রিমিনেটরি হয়, ওটা যদি ওনারা ফিল করেন, দে ক্যান অ্যাপ্রোচ দ্য হাইকোর্ট। ঠিক আছে, এটা একদম লেটেস্ট আপডেট, জাস্ট গতকালকের খবর আমরা ভাবলাম তোমাদের আমরা জানিয়ে দেই। ঠিক আছে, এইবার আমরা আরেকটা জিনিস দেখে নেই, বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্টস, যে পিআরটিসি মানে পার্মানেন্ট রেসিডেন্স বা ডোমিসাইল বিভিন্ন স্টেটে বিভিন্ন নামে বলে। যেমন সিকিমে যেমন বলে সিকিম সাবজেক্ট সার্টিফিকেট বা সিকিম আইডেন্টিফিকেশন সার্টিফিকেট, সেম অ্যাজ পিআরটিসি। ঠিক আছে, নর্থ ইস্টের বিভিন্ন স্টেটে তোমরা যদি দেখো, যেমন আসামে আসামের সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতেও কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট লাগে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে যে আসামিজ ভাষা জানতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু ওখানে হয়। আর তাছাড়া পিআরসি অফ আসাম ক্যান বি অবটেইন যদি তুমি আসামে মিনিমাম 3 বছর থাকো। ঠিক আছে, তাছাড়া সিকিমেও সাবজেক্ট সার্টিফিকেট বা আইডেন্টিফিকেশন সার্টিফিকেট লাগে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে। মণিপুরেও ডোমিসাইল সার্টিফিকেট লাগে, মিজোরামেও ডোমিসাইল সার্টিফিকেট লাগে, অরুণাচল প্রদেশেও পিআরসি লাগে, নাগাল্যান্ডেও ডোমিসাইল সার্টিফিকেট লাগে, মেঘালয়াতেও ডোমিসাইল সার্টিফিকেট লাগে। আর ত্রিপুরাতে পিআরটিসি পেতে গেলে কিন্তু অ্যাটলিস্ট কোনো একজন যদি মনে করে যে হি অর শি শুড রেজিস্টার অ্যাজ এ সিটিজেন অফ ত্রিপুরা, ওনার কিন্তু মিনিমাম 10 বছর ত্রিপুরায় থাকার প্রমাণপত্র দিতে হবে। মনে রাখবে, পিআরটিসি কিন্তু এসডিএম অফিস থেকে কিন্তু ইস্যু করা হয়। আর এই রকম নর্থ ইস্টের বেশ কিছু স্টেট আছে, যেমন মণিপুর, মিজোরাম, এই স্টেটগুলো কিন্তু ওনাদের সিটিজেন্সের জন্য কিন্তু ওনারা অনেক ভাবেন। তার জন্য বিভিন্ন স্টেটে তোমরা দেখতে পাচ্ছ ত্রিপুরায় ত্রিপুরায় যে সমস্ত ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারের অফিসার্সরা, ওনাদেরকে কিন্তু প্রমোশন দিয়ে আইএএস করা হয়, কিন্তু দ্য অ্যামাউন্ট ইজ ভেরি লেস। রিসেন্টলি 7 জনকে কিন্তু করা হয়েছে। কিন্তু এমনও স্টেট আছে যেখানে ওইখানের পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা কন্ডাক্ট করা যারা সিভিল সার্ভিস অফিসার, ওনাদেরকেই শুধু প্রমোশন দিয়ে আইএএস করা হয়। দেখা যাচ্ছে আইএএস যারা পান সবাই ওখানেরই বাসিন্দা, এমনও স্টেট আছে। ঠিক আছে, সো সব স্টেটে যখন জিনিসটা আছে, ত্রিপুরার এই পিআরটিসি ম্যান্ডেটরি নিয়ে কেন বারবার লিগেল ইস্যুস উঠছে এটা আমরা জানি না। ভালো কিছু যখন হয় তখন সেটাকে সাপোর্ট করা উচিত। যদি এমন কেউ শুনে থাকো যাদের এই ইস্যুটা নিয়ে প্রবলেম, ইউ ক্যান অ্যাপ্রোচ দ্য কোর্ট। কিন্তু কথা হচ্ছে এখানে একটা কথা হচ্ছে যে পিআরটিসি বাধ্যতামূলক যে করেছেন আমাদের অনারেবল সিএম, এটা একটা হিস্টোরিক্যাল পদক্ষেপ ছিল, যার জন্য এটা দেখা গেছিল। যেমন জেআরবিটি পরীক্ষা হয়েছে, জেআরবিটি পরীক্ষায় কিন্তু মানে সিলেক্ট যে হয়েছে ক্যান্ডিডেট, এমন অনেক ক্যান্ডিডেট আছে রাজস্থান, বিহার, ওয়েস্ট বেঙ্গল থেকে, এমন প্রচুর ক্যান্ডিডেটস আছে, ওরা কিন্তু চাকরি পেয়ে নিয়েছে। চাকরি পাওয়া এখানে কোনো ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে ত্রিপুরার ক্যান্ডিডেটরা তো বাইরে গিয়ে পরীক্ষা দিতে পারছে না অন্যান্য স্টেটে। সো ওদের জন্য কিছু তো থাকার অ্যাটলিস্ট দরকার। তার জন্য আমরা মনে করি পিআরটিসি বাধ্যতামূলক যে করা হয়েছে ত্রিপুরায়, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। যদি সরকারের এই পদক্ষেপের এগেনস্টে কারোর কোনো মানে ইস্যুস থাকে, দে ক্যান গো টু দ্য হাইকোর্ট অ্যান্ড সাবসিকুয়েন্টলি দে ক্যান গো টু দ্য সুপ্রিম কোর্ট। ঠিক আছে, বাট আমরা আশাবাদী যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও ত্রিপুরা সরকারের ক্যাবিনেটে নেওয়া এই ঐতিহাসিক সিদ্ধান্তটাকে সাপোর্ট কিন্তু করবেন। এটা সংক্রান্ত যদি কোনো আপডেট থাকে আমরা দেন তোমাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আর ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এইবার নেক্সট হচ্ছে একটা প্রমোশনের ইস্যু নিয়ে একটা রিসেন্টলি একটা ডিসিশন নিয়েছে ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। এখানে দেখা গেছিল যে পোস্ট গ্রাজুয়েট টিচার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে
একটা স্কিমের মাধ্যমে অনারেবল ত্রিপুরা হাইকোর্টের অর্ডার একটা স্কিমের মাধ্যমে কিন্তু প্রমোশন দেওয়া হতো। সো সেই স্কিমটা পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে ত্রিপুরার এডুকেশন ডিপার্টমেন্ট, হায়ার এডুকেশন। এইবার আর পিজিটি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাইরেক্টলি হওয়া যাবে না, কারণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে যে সমস্ত গাইডলাইন্স আছে ইউজিসি সমস্তগুলো লাগবে, আর আলাদাভাবে রিক্রুটমেন্ট হয়ে সেই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হবে ফর ভেরিয়াস জেনারেল ডিগ্রি কলেজেস অফ ত্রিপুরা। ঠিক আছে, এটা সংক্রান্ত একটা আর্টিকেল উঠে এসছে আজকের যে ত্রিপুরা অবজারভারে। কি লিখেছে? গভর্নমেন্ট উইথড্রস পিজিটি অ্যাবজর্পশন স্কিম ফলোইং এইচসি হাইকোর্ট কমপ্লায়েন্স। উইথড্র করে নিয়েছে পিজিটি থেকে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতো সেই স্কিমটাকে কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরাস এডুকেশন হায়ার ডিপার্টমেন্ট হ্যাজ অফিসিয়ালি উইথড্রন এ স্কিম ফর অ্যাবজর্বিং পোস্ট গ্রাজুয়েট টিচার্স ইনটু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আন্ডার ডিপার্টমেন্ট অফ Higher Education. This decision comes after full compliance with the directives issued by the High Court of Tripura. This scheme was initially introduced in response to the High Court's interim order dated March 16, 2021, which arose from various writ petition WPC Nong 1391 to 1395 of 2019 and others. The government had implemented this as a one-time arrangement to absorb PGTs into assistant professor roles as mandated by the court's directive. The policy was formally notified through memorandum. এখানে একটা জিনিস বলা যায় যে ত্রিপুরা হাইকোর্ট একটা ইন্টারিম অর্ডার দিয়েছিল মার্চ 16, 2021 যেখানে বলা হয়েছিল যে একবারের জন্য জাস্ট ওয়ান টাইম এটা করা হবে যে পিজিটিস পোস্ট গ্রাজুয়েট টিচারদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে নেওয়া হবে। কিন্তু এখন কিন্তু আর এটা হবে না, কমপ্লিটলি এটা ওয়ান টাইম ছিল, আর হবে না। স্কিমটা টোটালি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। উইথ দ্য কমপ্লায়েন্স প্রসেস নাও কমপ্লিটেড, দ্য এডুকেশন হায়ার ডিপার্টমেন্ট হ্যাজ অ্যানাউন্সড দ্য ইমিডিয়েট উইথড্রল অফ দ্য স্কিম. This decision was communicated through an official memorandum issued on 12th February 2025 and signed by Onimesh Debbarma, Additional Secretary to the Government of Tripura. The memorandum has been circulated to all concerned departments, including the head of departments, the Director of Information and Technology, and the Director of Printing and Stationery for publication in the State Gazette. Copies have also been sent to the Chief Minister's Office, the Special Secretary of Education, Higher Department, and University officials. This move marks the conclusion of the government's legal obligation regarding the absorption of PGTs into higher education teaching positions as per the High Court's ruling. এটা ওয়ান টাইম ছিল, এখন কমপ্লিটলি স্টপ। এখন থেকে আর পিজিটি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোনো স্কিমের আন্ডারে হওয়া যাবে না। অনারেবল ত্রিপুরা হাইকোর্টের ইন্টারিম অর্ডার ছিল 2021 16 তারিখ মার্চ মাসের। সেটার হিসেবে, সেই অর্ডারের হিসাবে এককালীন ওয়ান টাইম এটা করা হয়েছিল, এখন আর করা হবে না। কমপ্লিট অর্ডার কিন্তু ইস্যু হয়ে গেছে, যেটা ত্রিপুরা গ্যাজেটেও কিন্তু ছাপানো হবে সব ডিপার্টমেন্টে, সেটার কপিও কিন্তু চলে গেছে। ঠিক আছে, বেসিক্যালি এই স্কিমটাও এসছিল কেন? কারণ এখানে একটা ইস্যু হয়েছিল বেসিক্যালি এই ত্রিপুরা হাইকোর্টের সেই অর্ডারটা দেওয়ার পর যেটা ইমপ্লিমেন্ট হয়েছিল, তারপর ডিসেম্বর 2022-এ 21 জন পোস্ট গ্রাজুয়েট টিচারকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কিন্তু অ্যাবজর্ব করে নেওয়া হয়েছিল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সেখান থেকে একটা লিগ্যাল ব্যাটেল শুরু হয়েছিল যে এই যে অ্যাবজর্পশন স্কিমটা ছিল সেটা ডিফেক্টিভ। এই কন্ট্রোভার্সিটা কোনখান থেকে অ্যারাইজ হয়েছে দেখে রাখো। দ্য কন্ট্রোভার্সি অ্যারাইজেস ফ্রম দ্য অ্যালিজেড ডেভিয়েশন ফ্রম দিস রুলস লিভিং সেভারাল এলিজিবল ক্যান্ডিডেটস উইদাউট অপরচুনিটিস। অনেক ক্যান্ডিডেটদেরকে নাকি অপরচুনিটি দেওয়া হয়নি, সমভাবে সবাইকে দেখা হয়নি। তার জন্য এখানে লিগেল ব্যাটেল কিন্তু ত্রিপুরা সরকারের এগেনস্টে কিন্তু এই ডিসিশনের এগেনস্টে কিন্তু অনেক কিন্তু সেখানে লিগেল ব্যাটেল কিন্তু করতে হয়েছে। ঠিক আছে, ফাইনালি এভরিথিং হ্যাজ এন্ডেড। আর গভর্নমেন্ট কোন স্কিমের আন্ডারে পিজিটি থেকে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে কিন্তু প্রমোশন কিন্তু দেবে না। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। কি লিখেছে? দ্য রুটস অফ দিস ইস্যু ক্যান বি ট্রেসড ব্যাক টু দ্য ইন্ট্রোডাকশন অফ পার্ট টাইম কলেজ টিচার্স ইন 1989 বাই দ্য কংগ্রেস TUGS কোয়ালিশন গভর্নমেন্ট। সেখানে পার্ট টাইম কলেজ টিচার ছিল 1989-এ, যেখানে কংগ্রেস আর TUGS এর কোয়ালিশন গভর্নমেন্ট ছিল ত্রিপুরায়। 1995-এ লেফট গভর্নমেন্ট কি করেছে? ম্যাসিভ রিক্রুটমেন্ট ড্রাইভ কন্ডাক্ট করেছিল, যেখানে এই যে পার্ট টাইম কলেজ টিচার ছিল এদেরকে এডুকেশন সেক্টরের ডিমান্ড অনুযায়ী এদেরকে রেগুলার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তেমনিভাবে 2010-এ 310 জন পার্ট টাইম কলেজ টিচার, ঠিক আছে, ওদেরকে অ্যাজ এ পিজিটি অ্যাবজর্ব করে নেওয়া হয়েছে বিভিন্ন কলেজে। ঠিক আছে, ফলোইং দ্য রিক্রুটমেন্ট রুলস অফ পিজিটি ফ্রম দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। কিন্তু রিসেন্টলি যে 21 জনকে আউট অফ 26 জন কোয়ালিফাইড পিজিটিসকে যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে প্রমোশন দেওয়ার কথা বলেছিল রিসেন্টলি, বলতে 2022-এর ডিসেম্বরে,
সেটা নিয়ে প্রবলেম উঠেছে। ঠিক আছে, কি লিখেছে? কন্ট্রোভার্সি এখানে উঠেছে কেন? কারণ ট্রান্সপারেন্সি নিয়ে কন্ট্রোভার্সি উঠেছে। সেখানে 26 জন এলিজিবল ছিল, 21 জনকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করা হয়েছিল 2022-এ। ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু কোশ্চেন উঠেছিল। দ্য ফার্স্ট গ্রুপ কম্প্রাইজেস 17 জন রিটায়ার্ড পিজিটিস হু রিসিভ নো পেনশন ডিউ টু লেস দেন 10 years of service. The second group includes 21 PGTs absorbed as assistant professor, while the third group consists of 5 PGTs who remain in their original positions despite court's order and fulfillment of UGC requirement. এখানে তিনটে ভাগ হয়ে গেছিল। একটা ভাগে ছিল 17 জন রিটায়ার্ড পোস্ট গ্রাজুয়েট টিচার, আরেকটা ভাগে ছিল 21 জন পিজিটি যাদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে অ্যাবজর্ব করা হয়েছিল, আরেকটা ভাগে ছিল 5 জন পিজিটি যাদের আমরা বলেছিলাম 26 জন এলিজিবল, শুধুমাত্র 21 জনকে করা হয়েছিল। সেই 5 জন ছিল আরেকটা গ্রুপে। ইউজিসির গাইডলাইন্স ফলো করেও এই 5 জনকে কিন্তু দেওয়া হয়নি। তারপরে কিন্তু লিগ্যাল ব্যাটেল শুরু হয়েছিল। ফাইনালি দ্য লেটেস্ট আপডেট অফ 12 ফেব্রুয়ারি ইজ দ্যাট গভর্নমেন্ট কমপ্লিটলি সেই স্কিমটা উইথড্র করে নেওয়া হয়েছে। আর কোনো আইনি জটিলতা হবে না। এখন থেকে পিজিটি থেকে আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর হওয়া যাবে না। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য টিপিএসসি নিয়োগ করবে ফলোয়িং ইউজিসি গাইডলাইন্স। ঠিক আছে, এটাই হচ্ছে লেটেস্ট আপডেট রিগার্ডিং গভর্নমেন্ট জবস, বা তোমরা বলতে পারো মানে গভর্নমেন্টের যে রিক্রুটমেন্ট পলিসিস নিয়ে সবার সাথে ভিডিওটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট ইস্যু। তোমরা আমাদেরকে যেটা নিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন্স আমরা পাচ্ছি, স্পেশাল এক্সিকিউটিভ আর পুলিশ কনস্টেবল কবে রেজাল্ট দেবে। দেখো, স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যদি আমরা কোনো কথাও না বলি, প্রত্যেকটা ভিডিওর কমেন্টে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবে এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ অনেক দিন হয়ে গেছে, 3 বছর 3.5 বছর হয়ে গেছে, কিন্তু এখন এখানে কিছু করার নেই। ওনাদের রেজাল্ট রেডি, শুধুমাত্র হায়ার অথরিটির অ্যাপ্রুভেলের জন্য ওয়েট করে আছেন। ওনারা চাইলে রেজাল্ট 2 দিনেই দিতে পারেন। এরপর আর কোনো আপডেট নেই। কিছুদিন আগে আমরা আপডেট তোমাদের দিয়েছিলাম যে অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করছিল যাতে বলে দেই 15 তারিখ মানে আজকে 15ই ফেব্রুয়ারি কোনো একটা জায়গায় যেমন উমাকান্ত মাঠে তোমরা মিলিত হবে, কিন্তু সেই মিটিংটা কিন্তু আজকে হচ্ছে না, সেটা ক্যান্সেল হয়ে গেছে, যেটা আমরা আগেও বলেছি। ঠিক আছে, মোস্ট প্রবাবলি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে যারা স্পেশাল এক্সিকিউটিভ পরীক্ষা দিয়েছে বা ইন্টারভিউ দিয়েছে, একজন রিপ্রেজেন্টেটিভ মোস্টলি দে আর প্ল্যানিং যে অনারেবল সিএম স্যারকে মানে অনারেবল সিএম স্যারের সাথে ওনারা মিটিং করে ওনাদের ডিমান্ডটা জানাবেন। ঠিক আছে, সবাইকে নিয়ে মিটিং করার প্রসেসটা কিন্তু ক্যান্সেল হয়েছে। আর স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমরা আর কোনো ভিডিও বানাবো না। যদি কোনো সলিড আপডেট পাই তাহলেই আমরা ভিডিও বানাবো। আমাদের সেই স্বভাবটা নেই যে প্রত্যেকটা ভিডিওতে আমরা স্পেশাল এক্সিকিউটিভ লিখে দেবো শুধুমাত্র ভিউর জন্য। আমরা আপলোড করলেও তোমরা বলো যে কোনো এখানে কিছু নেই, তাহলে আপলোড করলেন কেন, না করলেও বলো আপলোড করো। আমরা এখন কি করব বলো? এখন কি এমন করলে ভালো হবে, যেমন অনেকেই করে যে একটা কিছু বেরোলো সাইডে থাম্বনেইলে বা টাইটেলে স্পেশাল এক্সিকিউটিভ লিখে ভিউর জন্য আমরা দিয়ে দিলাম, সেখানে স্পেশাল এক্সিকিউটিভের কিছুই নেই। এমন করলে ভালো লাগবে? আমরা তো এমন করি না। না, আমরা জানি তোমরা কতটুকু আমাদের উপরে বিশ্বাস করো, তাই তোমাদের বিশ্বাসটা রেখো আমাদের উপরে। আমরা তখনই মাঝে মাঝে ভিডিও দিই যখন আমরা ফোন কল আর মেসেজের এত অ্যামাউন্ট হয়ে যায়, আমরা তোমাদেরকে আনসার যে দিতে পারি না, আমাদের নিজেদেরই খারাপ লাগে। কি করব বলো? এখন ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট চাইলেই রেজাল্ট দিয়ে দিতে পারেন। আমরা জানি না ওনারা কবে রেজাল্ট দেবেন। হোপফুলি আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি এটা নিয়ে খুব শীঘ্রই কোনো একটা সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, তাছাড়া তোমরা আমাদের জিজ্ঞেস করছো ত্রিপুরা পুলিশের কনস্টেবলের রেজাল্ট কবে দেবে। দেখো, ত্রিপুরা পুলিশের কনস্টেবলের ভাইবা শেষ হয়েছে, এখন বহুদিন হয়ে গেছে। এটা বর্তমানে এখনো মানে ফাইনাল মেরিট লিস্ট প্রিপারেশনের যেই মানে ইয়েটা আছে, মানে যেই মানে প্রসেসিং এর যে স্টেজ আছে সেটা এখনো কমপ্লিট হয়নি। এটা বর্তমানে প্রসেসিং এ আছে, এখনো তোমাদের রেজাল্ট রেডি হয়নি। রেজাল্ট মার্চ বা এপ্রিল 2025-এর মধ্যে ডিক্লেয়ার হতে পারে। তেমনি ভাবে যারা তোমরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে তোমরা সারাদিন তোমরা এগুলো নিয়ে ডিসকাস করছো, তোমাদেরকে আমরা বলবো আপকামিং ত্রিপুরা পুলিশ কনস্টেবলে 916 জন নিয়োগ করা হবে নতুন পুলিশ কনস্টেবল, যেটা রিক্রুটমেন্ট মে বা জুন মাস 2025-এ আসবে। অলরেডি কিন্তু রিক্রুটমেন্ট কমিটি কিন্তু ফর্ম করা হয়ে গেছে, এটার জন্য তোমরা প্রিপারেশন নাও। ঠিক আছে, স্পেশাল এক্সিকিউটিভের কোনো সলিড আপডেট না আসলে আমরা আর ভিডিও বানাবো না। না কোনো ভিডিও থাম্বনেইলে স্পেশাল এক্সিকিউটিভ লিখবো, না কোনো ভিডিও টাইটেলে লিখবো যে অন্য টপিক দিলাম, যেমন অন্য কোনো চাকরির কোনো কিছু বেরিয়েছে, ঠিক আছে, যেমন কোনো নতুন চাকরি বেরিয়েছে বা কোনো কিছু একটা কোনো আপডেট দেবো, স্পেশাল এক্সিকিউটিভের কিছু নেই বলা কিন্তু তবু আমরা দিলাম, এটা আমরা করব না। যে এটা কোনোদিন করিনি। স্পেশাল এক্সিকিউটিভের ব্যাপারে কিছু থাকলেই ভিডিওতে কন্টেন্ট থাকলেই আমরা বলবো, তাছাড়া আমরা বলবো না। আর কন্টেন্ট তখনই থাকবে যখন আমাদের কাছে সলিড কোনো আপডেট থাকবে। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অ্যাটলিস্ট এতটুকু এনশিওর করতে পারি সবার প্রথম সব জেনুইন আপডেটস পাবেন তোমরা আমাদের কাছে। ঠিক আছে, নেক্সট
নেক্সট দেখে রাখো, তোমরা অনেকেই আমাদেরকে গতকালকে রাত্রে রিকোয়েস্ট করছিলে ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি 16টা পোস্ট, এমটিএস 15টা পোস্টের পরীক্ষা আগামীকালকে মানে 16ই ফেব্রুয়ারি। তোমরা আশা করি তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো, আমরা অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। মনে রাখবে রিটেন পরীক্ষার রেজাল্ট দেবে 20 ফেব্রুয়ারি, স্কিল টেস্ট বা টাইপ টেস্ট হবে 22 ফেব্রুয়ারি, ফাইনাল রেজাল্ট দেবে 28 ফেব্রুয়ারি বা 1 মার্চ 2025। 100 মার্কের এমসিকিউর পেপার হবে। তোমাদের সবাইকে জানাই অল দ্য বেস্ট ফর ইউর এক্সামস। কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ে যাবে, জিকে পড়ে যাবে, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স অফ লাস্ট 6 মান্থস টু 1 ইয়ার, জেনারেল সায়েন্সের কোশ্চেন আসতে পারে, ইন্ডিয়ান ইকোনমি, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক, জিকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু যারা যারা আগামীকালকে পরীক্ষা দিতে যাবে তোমাদের কিন্তু অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে পরীক্ষার কিন্তু পৌঁছতে হবে। এলডিসি পরীক্ষাটা সকালে, এমটিএস পরীক্ষাটা বিকেল 3টে থেকে, এলডিসি পরীক্ষাটা সকাল 9টা থেকে দুপুর 12টা। ঠিক আছে, অবশ্যই তোমাদের 2 কপি অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে অ্যালং উইথ পেস্টেড ফটোগ্রাফ। অ্যাডমিট কার্ডে ফটোগ্রাফ লাগানোর একটা জায়গা আছে, ওখানে তোমাদের পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে ফটোটার অ্যাক্রসে কিন্তু সাইন করবে। ঠিক আছে, তোমাদের অবশ্যই আধার কার্ড নিয়ে যেতে হবে অ্যাজ প্রুফ। আধার কার্ড ছাড়া অন্য কোনো প্রুফ কিন্তু চলবে না। ঠিক আছে, সো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। তোমরা যারা আগামীকালকে ত্রিপুরা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা কিন্তু এই ইনস্ট্রাকশনসগুলো কিন্তু অবশ্যই কিন্তু মনে রেখো। আর নোট যদি লাগে তোমাদের লাস্ট মিনিট সাজেশনের জন্য ইম্পর্টেন্ট নোটস, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার নেক্সট দেখে রাখো, বেশ কিছু সরকারি দপ্তরে নিয়োগ চলছে যেগুলো আমরা এই ভিডিওতে বলে দেবো। তোমাদের আমরা প্রথমেই বলেছিলাম প্রথম চাকরির আপডেট চলে এসছে ফ্রম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা এজিএমসি। ওনারা একটা প্রজেক্ট ওখানে ইমপ্লিমেন্ট হচ্ছে, প্রজেক্টটার নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড টুল ফর ডিটেকশন অফ ব্রেস্ট অ্যান্ড অরাল ক্যান্সার অ্যাট আগরতলা ত্রিপুরা। এটা ইমপ্লিমেন্ট হচ্ছে, এটার জন্য ওনারা প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট টু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করছেন। একটা পোস্ট আছে ইউআর ক্যাটাগরির জন্য, আপ টু 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 1 বছরের ডিউরেশনের প্রজেক্ট, এটার কোয়ালিফিকেশন লাগবে 12 পাস উইথ সায়েন্স প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বা ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি প্লাস 2 বছরের এক্সপিরিয়েন্স। স্যালারি হবে 20,000 টাকা প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স। ঠিক আছে, এখানে কিন্তু কি করতে হবে, এলিজিবল তোমরা যারা ক্যান্ডিডেটস আছো তোমাদের একটা ইমেল আইডি হচ্ছে MRU AGMC কি বলেছি MRU AGMCinterview@gmail.com। এখানে 18 তারিখের মধ্যে, আজকে হচ্ছে 15 তারিখ, আর 3 দিনের মধ্যে বিকেল 5টার মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সাবজেক্টে কিন্তু লিখবে ডকুমেন্টস অ্যান্ড উইলিংনেস টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট টু ফর দ্য প্রজেক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড টুল ফর ডিটেকশন অফ ব্রেস্ট অ্যান্ড অরাল ক্যান্সার অ্যাট আগরতলা ত্রিপুরা লিখে ইমেইলে তোমাদের সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে অ্যাটাচ করে তোমরা পাঠিয়ে দেবে বাই 18 ফেব্রুয়ারি 2025। এটার নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমার পিডিএফটা ডাউনলোড করে ইন ডিটেলস তোমরা এক্ষুনি পড়ে নাও। তেমনিভাবে এজিএমসি থেকে আরেকটা প্রজেক্ট যেটার জন্য ওনারা রিক্রুটমেন্ট করছেন, এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট, যেটা ডিএচআর স্পন্সার্ড। এই ইউনিটটার জন্য প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য ওনারা ল্যাব টেকনিশিয়ান রিক্রুটমেন্ট করছেন। টোটাল 2টো পোস্টে, ইউআর ক্যাটাগরি একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস ইন সায়েন্স উইথ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বা ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি প্লাস 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 20,000 টাকা প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স। সেম MRUAGMCinterview@gmail.com। এটাতে 20 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তোমাদের ইমেল করে দিতে হবে। সাবজেক্টে অবশ্যই পোস্টের নামটা লিখবে ল্যাব টেকনিশিয়ান ফর কি লিখবে, ফর দ্য মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট ডিএচআর স্পন্সার্ড অফ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। ঠিক আছে, লিখবে তোমাদের ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা 20 ফেব্রুয়ারির মধ্যে ইমেল করে দেবে এই ইমেল আইডিটাতে, যেটা আমরা একটু আগে তোমাদের বললাম। ঠিক আছে, এটারও পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ডাউনলোড করে নিতে, মানে ইন ডিটেলস তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, তাছাড়া আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে 13টা কন্ট্রাকচুয়াল পোস্টের রিক্রুটমেন্টের আরেকটা সেপারেট নোটিফিকেশন চলে এসেছে, দেখে রাখো। রিসেন্টলি এটা এসছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট AGMC and GPP Hospital Agartala. Applications are invited from the eligible candidates of state domicile of Tripura within the age limit of minimum 18 years and maximum 40 years as on the date of issue of this notification. Upper age limit is relaxable by 5 years for STSC candidates for recruitment on contractual basis for a period of 11 months in the under mentioned total 13 posts of different categories for CTVS IR ডিপার্টমেন্ট AGMC and GPP হসপিটাল আগরতলা। ঠিক আছে, প্রথম হচ্ছে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, 40,000 টাকা প্রতি মাসে স্যালারি, 12 পাস করা থাকতে হবে অ্যালং উইথ ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনোলজি বা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বা ক্যাথ ল্যাব ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন। তাছাড়া 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে ইন ক্যাথ ল্যাব ফ্রম এনি রেপিউটেড ইনস্টিটিউশন বা হসপিটাল। ঠিক আছে,
তাছাড়া সেন্ট্রাল স্টেরিলাইজেশন সাপ্লাই ডিপার্টমেন্ট টেকনিশিয়ানে একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য একটা, টোটাল দুটো পোস্ট, 40,000 টাকা স্যালারি, 12 পাস করা থাকতে হবে অ্যালং উইথ ডিপ্লোমা ইন সিএসএসডি টেকনোলজি, তাছাড়া 1 বছর এক্সপিরিয়েন্স। নেক্সট হচ্ছে কার্ডিওলজি টেকনিশিয়ান, টোটাল একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, 40,000 টাকা প্রতি মাসে স্যালারি, 12 পাস করা থাকতে হবে ইন সায়েন্স অ্যালং উইথ ডিপ্লোমা বা ডিগ্রি ইন কার্ডিয়াক কেয়ার টেকনোলজি ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন, আরও 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে ইন ইসিজি, ইকো, টিএমটি, হল্টার ফ্রম এনি রিপিউটেড হসপিটাল। মানে এগুলো, এই টেস্টগুলো করার এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, ঠিক আছে। তাছাড়া আইটিইউ বা ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, টোটাল দুটো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, 40,000 টাকা প্রতি মাসে স্যালারি, এখানে 12 পাস করা থাকতে হবে ইন সায়েন্স, তাছাড়া diploma in critical care technology, আর along with that you have to have 1 year experience in critical care from any reputed hospital, ঠিক আছে। নেক্সট হচ্ছে পারফিউশনিস্ট, টোটাল দুটো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, 40,000 টাকা প্রতি মাসে স্যালারি, 12 পাস করা থাকতে হবে ইন সায়েন্স অ্যালং উইথ ডিপ্লোমা বা ব্যাচেলার ইন পারফিউশন টেকনোলজি, তাছাড়া 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। তারপর নেক্সট পোস্ট কি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, টোটাল 3টে পোস্ট, দুটো পোস্ট হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি, একটা পোস্ট হচ্ছে ফর এসটি ক্যাটাগরি, 40,000 টাকা প্রতি মাসে স্যালারি, 12 পাস করা থাকতে হবে ইন সায়েন্স অ্যালং উইথ ডিপ্লোমা বা ডিগ্রি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট, তাছাড়া 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। নেক্সট হচ্ছে সিটিভিএস ওটি টেকনিশিয়ান, একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, 40,000 টাকা প্রতি মাসে স্যালারি, 12 পাস করা থাকতে হবে ইন সায়েন্স অ্যালং উইথ ডিপ্লোমা বা ডিগ্রি বিএসসি ইন অপারেশন থিয়েটার অ্যান্ড অ্যানেস্থেশিয়া ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন থাকতে হবে অ্যালং উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন কার্ডিওথোরাইক অপারেশন থিয়েটার অ্যান্ড অ্যানেস্থেশিয়া ফ্রম এনি রেপিউটেড হসপিটাল, ঠিক আছে। সিটিভিএস ওটি স্ক্রাব নার্স, 40,000 টাকা প্রতি মাসে স্যালারি, একটা পোস্ট আছে ফর ইউআর ক্যান্ডিডেট, 12 পাস করা থাকতে হবে ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন অ্যালং উইথ ডিপ্লোমা ইন জিএনএম, মানে নার্সিং রিলেটেড ডিপ্লোমা তোমরা যারা করেছো আর যাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে ইন কার্ডিওথোরাইক অপারেশন থিয়েটার ফ্রম এনি রেপিউটেড হসপিটাল, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা কি করে অ্যাপ্লাই করতে হবে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস তোমরা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর জন্য যেতে পারো তোমাদের সমস্ত অরিজিনাল আর ফটোকপিস নিয়ে, ঠিক আছে। যেটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা তোমরা এই নোটিফিকেশনটার পিডিএফটাতেই পেয়ে যাবে, সেটা ডাউনলোড করে ফিল আপ করে ফটো লাগিয়ে সমস্ত অরিজিনাল আর জেরক্স কপি অফ ডকুমেন্টস নিয়ে তোমরা ইন্টারভিউর জন্য 24 ও 25 ফেব্রুয়ারি 2025-এ জিএমসিতে তোমরা চলে যাবে, ঠিক আছে। এটার পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করলেই দেখবে ওটাতে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটা তোমরা পেয়ে যাবে, সেটা ফিল আপ করে ডকুমেন্টস নিয়ে তোমরা চলে যাবে অন 24th and 25th ফেব্রুয়ারি রেসপেক্টিভলি, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এবার নেক্সট দেখে রাখো, কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা, যেটা হচ্ছে লেম্বুছড়া, ওনারা একটা প্রজেক্টের জন্য ল্যাব অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করছেন ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু অ্যাটেন্ড এ ওয়াক ইন ইন্টারভিউ। একটা পোস্ট আছে, পোস্টটার নাম হচ্ছে ল্যাব কাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে বিএসসি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার, আর 35 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি হবে 12,000 টাকা কনসলিডেটেড। তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক এই প্রজেক্টের আন্ডারে ফর দ্য পোস্ট অফ ল্যাব কাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্টটার নাম হচ্ছে প্রমোশন অ্যান্ড পপুলারাইজেশন অফ নেন্দ্রান ব্যানানা থ্রু মাস প্রোডাকশন, ফিল্ড ডেমনস্ট্রেশন অ্যান্ড হ্যান্ডস অন ট্রেনিং অফ চিপস মেকিং ফর এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট ইন ত্রিপুরা, ঠিক আছে। এটার ওয়াক ইন ইন্টারভিউ হবে 21 ফেব্রুয়ারি 2025 সকাল 11:30টায়। তোমরা কিন্তু 10:30টার মধ্যে ওখানে পৌঁছে যাও অ্যালং উইথ অল ইউর ডকুমেন্টস, ঠিক আছে। যাদের তোমাদের বিএসসি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার আছে, তোমরা যারা প্রজেক্টে কাজ করতে ইচ্ছুক, ঠিক আছে। এটারও নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পিডিএফটা ডাউনলোড করে ইন ডিটেলস তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। তারপর দেখে রাখো এনআইটি আগরতলা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা, যেটা হচ্ছে জিরানিয়াতে, ওনারা বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ছেড়েছেন। প্রথম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ট্রেনি, ফিক্সড পিরিয়ড ইন্টার্নশিপ ওনারা করাচ্ছেন, ঠিক আছে। ম্যাক্সিমাম 27 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, মান্থলি হবে 20,000 টাকা প্রতি মাসে। প্লেস অফ পোস্টিং হচ্ছে এনআইটি আগরতলা। কন্ট্রাক্ট হচ্ছে ইনিশিয়ালি 1 বছরের জন্য, তারপর 3 ইয়ার্স পর্যন্ত এটা এক্সটেন্ড হতে পারে। টোটাল দুটো পোস্ট আছে, এটার জন্য গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন লাগবে উইথ অ্যাটলিস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যানালোগাস পোস্ট ইন দ্য অফিস অফ সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বা এনি পিএসইউ বা সেন্ট্রাল বা স্টেট ইউনিভার্সিটিতে এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, ঠিক আছে। এটার জন্য কি করে অ্যাপ্লাই করতে পারবে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ট্রেনির জন্য সমস্ত যা যা ডকুমেন্টস চেয়েছে, যেমন পোস্ট অ্যাপ্লাইড ফর, এটা লিখতে হবে তোমাদের, ঠিক আছে। একটা প্লেন পেপারে লিখবে টু দা মানে কি লিখবে, টু দা এখানে কি ডাইরেক্টর, টু দা ডাইরেক্টর এনআইটি আগরতলা, তারপর জিরানিয়া ক্যাম্পাস ত্রিপুরা। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ট্রেনি, ফিক্সড পিরিয়ড ইন্টার্ন লিখে তারপর তোমরা যা যা যাবতীয় লিখবে। উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু স্টেট দ্যাট আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দিস অ্যান্ড দিস পোস্ট, আই হ্যাভ অ্যাটাচড অল দ্য ডকুমেন্টস অ্যালং উইথ দিস লেটার ফর ইউর রেডি রেফারেন্স করে লিখবে। লিখে তোমাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কি কি ডকুমেন্টস লাগবে দেখে রাখো।
তোমাদের লাগবে ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স কপি, ঠিক আছে। তারপর যদি রিজার্ভ ক্যাটাগরি থেকে হও সেটার কপি লাগবে, আধার বা ভোটার আইডি কার্ড বা প্যান কার্ডের কপি একসাথে স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ বানাবে অ্যালং উইথ দ্যাট অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। করে তোমরা ইমেল করবে কোথায় দেখে রাখো, establishment@nitqa.ac.in, nitqa.ac.in। অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। তাছাড়া আরেকটা পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে কন্ট্রাকচুয়াল অ্যাকাউন্টেন্ট, এনআইটি আগরতলাতে 25,000 টাকা প্রতি মাসে স্যালারি। রিটায়ার্ড পার্সন যাদের আপনাদের বয়স আছে আপ টু 62 বছর পর্যন্ত আপনারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। প্লেস অফ পোস্টিং অফ এনআইটি আগরতলা, ব্যাচেলার্স ডিগ্রি ইন কমার্স লাগবে, ইংলিশ প্রফিসিয়েন্সি আর মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। স্পেসিফিক্যালি রিটায়ার্ড পার্সনদের জন্য এই পোস্টটা টোটাল এখানে অ্যাকাউন্টেন্টের কন্ট্রাকচুয়াল দুটো পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। এটাও 25 তারিখের মধ্যে যেভাবে বললাম সেভাবে লেটার সহ ডকুমেন্টস সহ স্ক্যান করে establishment@nit আগরতলা, ঠিক আছে। আমিও এটা একটু কনফিউশন ছিলাম, nita.ac.in establishment establishment@nita.ac.in, nita হচ্ছে এনআইটি আগরতলা, ঠিক আছে। দুটো পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্টের, দুটো পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ট্রেনি, টোটাল হলো 4টে পোস্ট। আরও আছে পোস্ট, এই দুটোর আলাদা আলাদা পিডিএফ ডাউনলোড করা লিঙ্ক, পোস্ট ওয়াইজ পিডিএফ ডাউনলোড করা লিঙ্ক আমরা দিয়ে রেখেছি। লিঙ্কগুলো ক্লিক করে যাদের যেটা দরকার তোমরা নিয়ে নাও, ঠিক আছে। এবার নেক্সট দেখে রাখো, ফেসিলিটি ম্যানেজারও রিক্রুটমেন্ট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে এনআইটি আগরতলাতে। 62 বছর পর্যন্ত বয়স হতে হবে, 50,000 পার মান্থ স্যালারি, এনআইটি আগরতলাতে পোস্টিং। এখানে কন্ট্রাকচুয়াল পিরিয়ড এখানে ইনিশিয়ালি 1 ইয়ারের জন্য নেওয়া হচ্ছে, তারপর কিন্তু এটা রিনিউ হতে পারে। গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে অ্যালং উইথ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। টোটাল একটা পোস্ট, সেমভাবে এখানেও কিন্তু establishment@nita.ac.in এ তোমাদের পাঠাতে হবে। কি করতে হবে, একটা লেটার লিখতে হবে, লেটারের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল বানিয়ে 25 তারিখের মধ্যে ইমেল করে দিতে হবে টু establishment@nita.ac.in, ঠিক আছে। এটারও পিডিএফ ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ক্লিক করে ইন ডিটেলস তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। তেমনিভাবে অডিট অফিসার ওনারা নিচ্ছেন একসাথে কন্ট্রাকচুয়াল পোস্টে। টোটাল একটা পোস্টই আছে এখানে। অডিট অফিসারের স্যালারি হচ্ছে 50,000 পার মান্থ, 62 ইয়ার্স পর্যন্ত স্যালারি বয়স হতে হবে। প্লেস অফ পোস্টিং হচ্ছে এনআইটি আগরতলা, 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল, তারপর এটা এক্সটেন্ড হবে, মাস্ট বি তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, আর তাছাড়া ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, সেটাও সেম। লেটার লিখে ডকুমেন্টস অ্যাটাচ করে establishment@nita.ac.in আপনাদের 25 তারিখের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এটারও পিডিএফটা আপনারা পেয়ে যাবেন নিচে, আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে এক্ষুনি আপনারা পড়ে নিতে পারেন, ঠিক আছে। সো এই ছিল লম্বা একটা ভিডিও, কারণ অনেক কিছু একসাথে যা ত্রিপুরা সরকারি চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট আছে, প্রমোশন, ট্রান্সফার, সব কিছু নিয়ে আমরা একসাথে বলে দিলাম। সরকারি কর্মচারীদের জন্য যা আছে, তাছাড়া জব এক্সপিরিয়েন্স রিলেটেড যা আছে সব কিছু বলে দিলাম। ত্রিপুরা সরকারের প্রসেস নিয়ে যা আপডেটস বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন ওয়েব পোর্টালসে যা আছে, যেগুলো তোমার জানা দরকার সব কিছু জানিয়ে দিলাম। তাছাড়া বললাম কি নতুন সরকারি চাকরি যেগুলো তোমরা বিং অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা অ্যাপ্লাই করতে পারবে, এটাও আমরা এই ভিডিওতে জানিয়ে দিলাম। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সুপার ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা প্লিজ ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে ইউজফুল ইনফরমেশনগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিডি টু আরপিএফ, সফটওয়্যার, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফ ইত্যাদি বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমার যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।